নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের মেনু ধনেপাতার ভাত বা কোরিয়ান্ডার রাইস। সামান্য উপকরণ, ঝটপট বানানো যায় এবং সুগন্ধে ভরা রেসিপি। বাড়িতে হঠাৎ অতিথি এলে পরে রান্নাঘরে আটকে না থেকে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত ধনেপাতা রাইস বা কোরিয়ান্ডার রাইস। এই রেসিপিটা এত সহজ এবং এত তাড়াতাড়ি হয় যে আপনারা নিজেরা একবার বানালে বুঝতে পারবেন। ধনেপাতার এই রাইস বানাবার জন্য ধনেপাতা আমি নিয়েছি 2 আঁটি বা 2 বান্ডল, ভালো করে ধুয়ে নিয়েছি। ছাড়ানো কড়াইশুঁটি 150 গ্রাম, সেটাও ধুয়ে নিয়েছি ভালো করে। রসুন নিয়েছি 6-7টা কোয়া, একদম ছোট কুচি করে। কাঁচা লঙ্কা 2টো ছোট করে কুচি করা। লাগছে নুন এবং অবশ্যই একটু চিনি লাগবে। প্রধান আরেকটা উপকরণ হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত। এখানে প্রায় 650 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেটার ভাত করে নিয়েছি। আমি দেখিয়ে দিলাম যে ধনেপাতা যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবারে আসুন রান্না শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে দিয়ে একদম হাই ফ্লেমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল স্পুন, 2 টেবিল চামচ। ফ্লেম হাই থাকবে, তেলটাকে ভালোভাবে গরম হতে দিন। যখন তেল ভালো রকম গরম হয়ে যাবে তখন আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, মাঝারি করে দেবো। এইটা কিন্তু যে কোনো রান্নায় একটু খেয়াল রাখবেন যে পাত্রটা, কড়াইটা যেন ভালো মতো গরম হয় আগে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, ফ্লেম মিডিয়ামে আছে যাতে রসুন পুড়ে না যায়। একটু ব্রাউনিশ হলে পরেই সাথে সাথে লঙ্কা কুচি দিয়ে দিলাম। মানে এটা 30 সেকেন্ডের মতো ম্যাক্সিমাম স্টার করতে হবে, নাড়তে হবে। এবারে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া কড়াইশুঁটি, যেটা 150 গ্রাম মতো আমি নিয়েছিলাম। এটা 1 মিনিট মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি একটু নাড়তে হবে। নাড়াটা বা স্টারিংটা থামানো যাবে না, কন্টিনিউয়াস স্টার করতে হবে যাতে সমস্ত কড়াইশুঁটির সব দিকে তেলটা খুব ভালো মতো লেগে যায়। মিনিট খানেক নাড়ার পরে দিয়ে দিলাম ধনেপাতা বাটা। এখনো ফ্লেম মিডিয়ামেই আছে। ধনেপাতা বাটা দিয়েও সাথে সাথে নাড়তে হবে, কারণ এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এবং পুড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, সেটা যাতে না হয় সেই জন্যই ক্রমাগত নেড়ে যেতে হবে। এবার দেখতে পাচ্ছেন যে নিচ থেকে তেল আস্তে আস্তে ওপরে আসতে শুরু করছে। নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর চিনিও 1 চা চামচ। হয়তো চিনি অনেকের একটু বেশি লাগতে পারে শেষে, আমি দুটোই 1 চামচ করে দিলাম। ভালো করে মিশিয়ে দিন। এবারে দেখুন তেল প্রপারলি সারফেসে আসছে, ভেসে উঠছে, তার মানে এই জিনিসগুলোর কুকিং হয়ে গেল। খুব অল্প সময়, মানে 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে। এবারে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম গোবিন্দভোগ চালের, সেটার অলমোস্ট হাফ, অর্ধেকটা আমি দিয়ে দিলাম। একবারে দেবেন না, তাহলে মেশাতে অসুবিধা হবে। ঠিক এইভাবে মেশাতে আরম্ভ করুন, খুব হালকা হাতে, লিফট অ্যান্ড ড্রপ। এটা আমি আগেও দেখিয়েছি রেসিপিতে। একদিক থেকে হালকা করে তুলতে হবে হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে, আর আস্তে করে আবার ছেড়ে দিতে হবে। এবারে একটু মেশাবার পরে বাকি ভাতটাও পুরোটা, সেকেন্ড হাফটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে দিলাম। গ্যাস অফ। আমাদের অসাধারণ ধনেপাতার রাইস, চটজলদি সুস্বাদু ধনেপাতার রাইস একদম তৈরি। ভালো করে মিক্স করে দিয়ে অনায়াসে প্লেট করতে পারেন, সার্ভ করতে পারেন। এটা একটা অসামান্য রেসিপি, মানে এটা দেখে বোঝা যাচ্ছে না হয়তো। এই রেসিপি যদি ভালো লাগে বা আমার সমস্ত রেসিপি যদি ভালো লাগে, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে রেসিপির রিকোয়েস্ট পাঠাবেন। আমি চেষ্টা করব সায়েন্টিফিক্যালি সেটা প্রেজেন্ট করার। আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব। এইভাবে রান্না করুন, প্রত্যেকে আপনাদের প্রশংসা করবে আপনার এই রান্নার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার বলছি, একবার অতি অবশ্যই নিজে বানিয়ে নিন এই সুস্বাদু ধনেপাতার রাইস। আর সর্বশেষে আবার রিকোয়েস্ট,
প্লিজ সাবস্ক্রাইব।